নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যেই রেসিপিটি শেয়ার করব, সেই শাকটি আমার বাড়িতে হয়নি, আমার পাশের বাড়ির বৌমার বাড়িতে হয়েছে। আমি একদিন কী প্রয়োজনে বৌমার বাড়িতে গেছিলাম, সেদিন দেখছি ওই শাকটা খুব সুন্দর হয়েছে। আমি বৌমাকে জিজ্ঞেস করলাম, এই অফ সিজনে শাকটা কী করে হলো? বলছে, বীজ ছিল বাড়িতে, ছড়িয়ে দিতেই হয়ে গেছে, তোমরা যদি খাও পিসিমা নিয়ে যাবে। তাই টানা কদিন বৃষ্টির পর আজকে ঝলমলে রোদ উঠতেই ভাবলাম বৌমার বাড়ি থেকে শাকটা তুলে নিয়ে আসি। এখন দেখুন এত রোদছে, আমি ওড়নাটা মাথায় নিয়ে নিয়েছি, শাকটা আমি তুলছি। এই শাকটার নাম হচ্ছে খেটে শাক। এটা সাধারণত গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসেই হয়। এটা আমাদের বাড়িতে খুব খায়, এটা খুব সুন্দর শাক, অনেকেই খান এই শাকটা। আমাদের বাড়িতে শুনতাম আমার শাশুড়ি মার মুখে, এই খেটে শাক নাকি পয়লা বৈশাখ এবং 13ই বৈশাখ হালসালের দিন অবশ্যই খেতে হয়। এখন দেখুন এই শাকটা আমি কালেক্ট করছি। আমি কিন্তু শাকটা একদম বাছার মতো করে একটু একটু করে পাতা তুলে নিচ্ছি, নাহলে টবগুলো কেটে নিলেও হবে। যেহেতু আমি পাতাগুলো তুলে নিচ্ছি, তাতে এই শাকটা আবার গজাবে। আসলে বৌমাদের গরু আছে, গোবরটা এখানে ফেলে বলে শাকটা এত সুন্দর হয়েছে। আমাদের এখানে শাকটা দুভাবে রান্না হয়, একটা ভাজা হয় আর একটা ঝোল হয়। আপনাদের এলাকায় শাকটির অন্য কোনো নাম আছে কি না, বা আবার অন্য কোনোভাবে রান্না হয় কি না, প্লিজ কমেন্ট করে জানাবেন। বৌমা একটুখানি লাউ ডাঁটাও দিয়ে দিল। তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি শাকগুলোকে আরেকবার ভালো করে বেছে নিলাম। একটু একটু ছোটো ছোটো ডাঁটা থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিলাম। শাকটা একদম বিশুদ্ধ, দেখুন এতে কোনো রাসায়নিক নেই, কোনো পেস্টিসাইড নেই, একদম বাড়িতে তৈরি কোন জৈবিক সার দিয়ে। এরপর আমার শাকগুলো সব বাছা হয়ে গেছে। এখন আমি শাকটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। আমার লোহার কড়াইটা গরম হয়ে গেছে। দেওয়ার পর এখন শাকগুলো দেখুন আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। এতটা শাক তো বাছলাম, দেখবেন শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে এইটুকু হয়ে যাবে। এরপর শাকে দেখুন আমি প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন এই শাক থেকে প্রচুর জলও বেরোয়, কিন্তু শাকটা ভালো করে এখন দেখুন লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না, 6-7 মিনিট হলে হয়ে যায়। এই দেখুন কতটা পরিমাণ জল বেরোচ্ছে, তাই এতে আমি এক্সট্রা করে আর কোনো জল দিলাম না। এখন আমি শাকটা ভালো করে নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। আজকে আমি আপনাদের শাক ভাজাটা দেখাচ্ছি, এরপরের দিন এই শাকের ঝোল রেসিপিটা দেখাবো। এটি রান্না করতে বেশি উপকরণও লাগে না, কয়েকটা রসুন আর পেঁয়াজ হলে হয়ে যায়। যারা নিরামিষ খান তারা ঝিরঝিরে করে একটু আদা, একটু পাঁচফোড়ন, একটু জিরে, শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নিতে পারেন। এখন দেখুন আমি কয়েকটা রসুন নিয়ে নিয়েছি এবং সেটা আমি শিলে থেতো করে নিচ্ছি। পেঁয়াজ নিয়ে নিই, তাড়াহুড়ো ছিল আমার, সেই জন্য আমি পেঁয়াজ নিতে পারিনি। আমি শাকটা নামানোর আগে দেখুন একটু স্বাদ মতো চিনি দিলাম, আপনারা গুঁড়ো দিতে পারেন। আর যারা মিষ্টি খান না তারা দেবেন না, এটা অপশনাল। আমরা কিন্তু একটু মিষ্টি খাই, দিলে শাকটা খেতেও খুব ভালো লাগে, ওই জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। এখন দেখুন আমি কড়াটা ধুয়ে ভালো করে গরম করে নিয়ে ওতে 2 চা চামচ তেল দিলাম, রসুন দিলাম, পাঁচফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নেবো। যখন ব্রাউন কালার মতো হয়ে আসবে তখন আমি শাকটা এতে ঢেলে দেবো। এই দেখুন এখন শাক রসুনের কালারটা ব্রাউন মতো হয়ে গেছে, এখন আমি শাকটা এতে দিয়ে দিলাম। এখন আমাকে রসুনটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুন্তি দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখুন পুরো রসুনটা যেন শাকের সাথে মিশে যায়। এই দেখুন পুরো রসুনটা শাকের সাথে মিশে গেছে। আমি কিন্তু এখন আমার শাক ভাজা কমপ্লিট। আমি কিন্তু শাকটা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ শাকটা ঢাকা দিয়ে দিলে এর গন্ধটা থেকে যাবে, ওই জন্য শাকটা কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম। তারপরে খুলে এখন দেখুন আমি একটা পাত্রে শাকটা তুলে রাখলাম। শাকটা যখন ভাজছিলাম চারদিকে এত মোমো করে গন্ধ ছাড়ছিল, সবাই ভাবছে কী রান্না হচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে কী রান্না হচ্ছে আজ। এবং খাওয়ার সময়ও সবাই খুব ভালোভাবে খেয়েছে, দিয়ে আবার একদিন খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু ওই অফ সিজনের শাক, ওই তো লোকের বাড়িতে আবার নিতে হবে। যাই হোক শাকটা দারুণ খেতে লেগেছিলো। আপনারাও যদি কালেক্ট করতে পারেন তাহলে এইভাবে সুন্দরভাবে বানিয়ে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালোই লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।